আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা কোয়ালিটেটিভ কেমিস্ট্রি ফিফথ লেকচারে চলে আসছি। আমরা এই লেকচারে পড়বো হচ্ছে আমাদের কোয়ান্টাম নাম্বার। তো কোয়ান্টাম নাম্বার কি এই জিনিসটা বোঝার আগে আমরা একটা ছোট্ট গল্প টাইপের বলে নিই। সাপোজ আমি বললাম যে আমার পজিশন আমি স্পেসিফিক করতে চাই। সাপোজ আমি বললাম যে স্যার আমি হচ্ছে ওয়ার্ল্ডে বসে আছি, আমাদের অনেকগুলো প্ল্যানেট আছে, আমি হচ্ছে আর্থে বা ওয়ার্ল্ডে যেটাই বলি না কেন আমি এখানে বসে আছি। তাহলে এই জিনিসটা ওয়ার্ল্ডের ভেতরে অনেকগুলো জায়গা আছে, তাই না, অনেকগুলো দেশ আছে, অনেকগুলা কি বলে এটাকে মহাদেশ আছে। এখন আমি বললাম যে আমি ওয়ার্ল্ডের থেকে আমি হচ্ছে এশিয়াতে বসে আছি, ঠিক আছে, এশিয়াতে বসে আছি। তারপর আমি বললাম আমি এশিয়ার মধ্যে অনেকগুলো কান্ট্রি আছে, আমি তার মধ্যে কোথায় বসে আছি, বাংলাদেশে বসে আছি। তারপর আমি বললাম যে আমি বাংলাদেশের কোথায় বসে আছি, ঢাকাতে বসে আছি। তাহলে দেখেন, প্রথমে আমি যে কথাটা বলছি আমি ওয়ার্ল্ডে বসে আছি, এই কথাটা কি ইনকারেক্ট নাকি কারেক্ট? অ্যান্সার হচ্ছে কারেক্ট, কোনো সমস্যা নেই। তারপরে আমি বললাম আমি এশিয়াস কন্টিনেন্টে আছি, তো এটাও আমাদের কারেক্ট, কিন্তু এটা আমাদের আগেরটার থেকে বেশি স্পেসিফিক। দেন আমি বললাম যে আমি বাংলাদেশে বসে আছি, এটাও কারেক্ট এবং এশিয়া থেকে আরও বেশি স্পেসিফিক, আমার পজিশনটা আরও বেশি স্পেসিফিক করে ফেলছে। তারপর আমি বললাম বাংলাদেশের আমি ঢাকায় বসে আছি, এই কথাটার মানে হচ্ছে আমি বাংলাদেশের চেয়েও আরো স্পেসিফিক একটা জায়গা, যেটা দিয়ে আমার পজিশন ভালোভাবে নির্ণয় করা যায়, সেটা আমি বলে ফেলছি। তাহলে দেখেন, আমি আমার পজিশন ডিটারমাইন করার জন্য, আমার পজিশনটাকে বলার জন্য আমি হচ্ছে চারটা ওয়ার্ড ইউজ করছি, তাই না? এই চারটা ওয়ার্ড ইউজ করছি। এখন সেম ভাবে একটা অ্যাটমের ভেতর ইলেকট্রন কোথায় আছে এটা কিন্তু আমরা স্পেসিফিকলি জানি না। ইভেন ইলেকট্রন কখনো দেখাও যায় না। আসলে কি দেখা যায় সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন ক্লাউড দেখা যায়, এটা আমরা সবসময় মাথায় রাখবো। ইলেকট্রন ক্লাউড দেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এখন অ্যাটমের ভেতরে স্পেসিফিকলি কোথায় ইলেকট্রন আছে, পজিশন অফ ইলেকট্রন। পজিশন বলতে আমরা হচ্ছে ইলেকট্রন ক্লাউডের পজিশন বোঝাচ্ছি, পজিশন অফ ইলেকট্রন। তারপরে আমি যদি বলি যে অ্যান্ড শেপ সাইজ অ্যান্ড শেপ অফ অরবিট। তারপরে এই অরবিটগুলা বা অরবিটালগুলা 3D ওরিয়েন্টেশনে কিভাবে আছে, 3D ওরিয়েন্টেশন, এই প্রত্যেকটা জিনিস জানার জন্য আমরা কিছু নাম্বার ইউজ করি। এই নাম্বারগুলোকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তাহলে আমি একটু আবার বলি যে একটা ইলেকট্রন একটা অ্যাটমের ভেতরে স্পেসিফিকলি কোথায় আছে এবং কোন অরবিটে আছে, ওই অরবিটের শেপ কেমন, সাইজ কেমন এবং ওইটা 3D ওরিয়েন্টেশন কেমন, এই প্রত্যেকটা জিনিস জানার জন্য আমরা হচ্ছে নাম্বার ইউজ করতেছি। ওই নাম্বারগুলোকে আমরা নাম দিছি কোয়ান্টাম নাম্বার। এখানে একটু আমি আরেকটু জিনিস বলে দিই, সেটা হচ্ছে সাইজ আর শেপের মধ্যে একটা ডিফারেন্স আছে, যেটা আমরা সবাই হয়তো বা বুঝি না। স্যার সাইজ বলতে বুঝায়, সাপোজ আমি বললাম যে এখানে আমাদের একটা সার্কেল আছে, ঠিক আছে। এই সার্কেলের আমি বললাম যে রেডিয়াস হচ্ছে সাপোজ 0.2 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সাইজ বুঝাচ্ছে, কোনো একটা মেজারমেন্ট বুঝাচ্ছে, ঠিক আছে। এবার আমি বললাম যে স্যার শেপ মানে কি? শেপ মানে হচ্ছে সাপোজ আমি বললাম যে এখানে আমাদের হচ্ছে একটা কি বলে এটাকে, এখানে হচ্ছে আমাদের একটা কিউব আছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের একটা কিউব আছে, এরকম একটু আঁকি আমরা, এরকম একটা কিউব আছে। এখন এই কিউবটা হচ্ছে আমাদেরকে একটা 3 ডাইমেনশনাল, এবং আমি বললাম যে এটা হচ্ছে আমাদের কেমন, কি বলে এটাকে আমরা হচ্ছে একটা 3 ডাইমেনশনাল আকারে দেখতেছি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা শেপ। বা আমরা যদি বলি একটা ফুটবলের কথা চিন্তা করি, এই ফুটবলটা হচ্ছে আমাদের কেমন, ফুটবলটা হচ্ছে আমাদের স্ফেরিক্যাল, ঠিক আছে, স্ফেরিক্যাল। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের শেপ। আর সাইজ বলতে আমরা কোনটাকে বুঝছিলাম? সাইজ বলতে হচ্ছে আমরা একটা সার্টেন মেজারমেন্টকে বুঝছিলাম। ফাইন। আচ্ছা, এখন কোয়ান্টাম নাম্বার যে চারটা বলছিলাম, এই চারটা কোয়ান্টাম নাম্বারের নাম কি কি? আমরা ফার্স্টটাকে বলবো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আমি শর্টে লিখি কিউএন। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আমরা হচ্ছে এন দিয়ে ডিটারমাইন করব। তারপর হচ্ছে সেকেন্ড আছে হচ্ছে আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে বাংলায় হচ্ছে সহকারী বলা হয়, এটাকে আমরা এল দিয়ে ডিটারমাইন করব। থার্ড আছে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটাকে হচ্ছে আমরা এম দিয়ে ডিটারমাইন করব। আর হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, এটাকে হচ্ছে আমরা এস দিয়ে ইন্ডিকেট করতেছি, ঠিক আছে। তাহলে চারটা কোয়ান্টাম নাম্বার আমরা জেনে গেছি। এখন এই চারটা কোয়ান্টাম নাম্বারের জন্য আমরা কিছু ভ্যালু দেখব, একটা বড় চার্ট দেখব, ইজি একদম। দেখি,
আচ্ছা, তো ফার্স্টে হচ্ছে আমরা একটু আগে যে বললাম যে এন, তারপরে এল, তারপরে এম, এবং লাস্টে আছে হচ্ছে আমাদের এস। এই চারটা ভ্যালু নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তো এন এর ভ্যালু বা অরবিট নাম্বার, এন এর ভ্যালু আসলে আমাদের কি বোঝাবে? অরবিট নাম্বার বোঝাবে, ঠিক আছে? অরবিট নাম্বার আমি একটু এখানে লিখি। অরবিট নাম্বার আমরা বুঝবো যে একটা ইলেকট্রন স্পেসিফিকলি কোন অরবিটে আছে। এখন আমি বললাম এন এর ভ্যালু হচ্ছে 0 হওয়া কি পসিবল? মানে 0 নাম্বার অরবিট এটা হচ্ছে পসিবল না। তাহলে এন এর ভ্যালু কত হইতে হবে? এন এর ভ্যালু মিনিমাম 1 হইতে হবে। আচ্ছা, এল এর ভ্যালু আমাদের বলছে 0 টু n-1। এখন আমরা সবাই হচ্ছে মোটামুটি নাম্বার লাইন সম্পর্কে জানি, তাই না? নাম্বার লাইন আমি এখানে লিখলাম, এটা হচ্ছে আমাদের 0, এটা 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে আমাদের 3। এই সাইডে আসবে হচ্ছে আমাদের -1, এই সাইডে আসবে -2, এবং এখানে আমি দিলাম হচ্ছে -3। নাম্বার লাইন আমরা মোটামুটি সবাই চিনি। এখন এল এর ভ্যালু আমাদেরকে বলছে 0 টু n-1 পর্যন্ত। স্যার একটু দেখেন তো এখানে এন এর ভ্যালু কত? 1। তাহলে আমি বলতে পারি 0 টু 1-1 পর্যন্ত। তাহলে 0 টু অ্যাকচুয়ালি 0, তার মানে এখানে এল এর ভ্যালু কত আসবে? 0 আসবে। আচ্ছা, এম এর ভ্যালু কত আসবে? -l টু +l, মানে -0 থেকে +0। তাহলে অ্যাকচুয়ালি এম এর ভ্যালু কত আসবে? 0 আসবে, ঠিক আছে? আমরা স্পিন নিয়ে একদম লাস্টে আলোচনা করব। আচ্ছা, এখন পরেরটাতে যাই আমরা। পরেরটাতে যাই, এন এর ভ্যালু যখন আমাদের 2, তখন দেখেন তো এল এর ভ্যালু আমি কত পাচ্ছি? এন এর ভ্যালু যদি 2 হয় তাহলে 0 টু 2-1, মানে এটা 1 আসবে। তাহলে 0 থেকে 1 পর্যন্ত, স্যার 0 থেকে 1 পর্যন্ত কতগুলো নাম্বার আসে? একটা, দুইটা। তাহলে 0 আর 1 এই দুইটা ইন্টিজার নাম্বার আমরা পাই। তাহলে এল এর ভ্যালু একবার হইতে পারবে 0, আবার হইতে পারবে কত এখানে আমাদের? 1। ফাইন। এখন এম এর ভ্যালু কত আমরা দেখি। এম এর ভ্যালু, এল এর ভ্যালু যখন 0, তখন এম এর ভ্যালু কত হয়? এম এর ভ্যালুও 0 হয়, আমরা এর আগে দেখছিলাম। তাহলে এম এর ভ্যালু 0। আবার সেম টাইম এল এর ভ্যালু যখন 1, তখন এম এর ভ্যালু কত হবে? -1 টু +1। -1 থেকে -1 এখানে আছে, এই যে এটা, তারপরে 0, তারপরে হচ্ছে +1, মানে তিনটা নাম্বার আমরা পাই। সেটা কি কি? একটা হচ্ছে আমাদের -1, আর একটা হচ্ছে আমাদের 0, আর একটা হচ্ছে আমাদের কি? +1, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আমরা। এন এর ভ্যালু যদি আমাদের 3 হয়, তাহলে এল এর ভ্যালু আমরা বুঝতে পারতেছি 0 টু 3-1, মানে 0 থেকে 2 পর্যন্ত। তাহলে 0 থেকে 2 পর্যন্ত 0, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, তিনটা ভ্যালু আসবে। তাহলে এল এর ভ্যালু 0 আসবে একবার, এল এর ভ্যালু 1 আসবে একবার, এল এর ভ্যালু 2 আসবে আরেকবার, ঠিক আছে? আচ্ছা, এখন এম এর ভ্যালুতে আসি আমরা। এল এর ভ্যালু যদি 0 হয়, তখন এম এর ভ্যালু অবভিয়াসলি 0 হবে, আমরা ফার্স্টেই দেখে আসছি। এল এর ভ্যালু যদি 1 হয়, তখন এম এর ভ্যালু কত হবে? -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে আমাদের +1। এম এর ভ্যালু যদি সরি এল এর ভ্যালু যদি 2 হয়, এম এর ভ্যালু কত হবে? -2, 2 + 2, মানে -2 থেকে +2 পর্যন্ত। তাহলে -2, তারপরে 1, তারপরে 0, তারপরে +1, তারপরে হচ্ছে আমাদের কি? +2। তাহলে আমি ভ্যালুগুলো লিখি, -2, -1, তারপরে হচ্ছে 0, তারপরে হচ্ছে +1, তারপরে হচ্ছে আমাদের কত? +2। এই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। ফাইনালি n = যদি 4 হয়, তাহলে এল এর ভ্যালু কত হবে? 0, 1, এখন আমরা সবাই হয়তো বা পারবো 2, তারপর হচ্ছে আমাদের কত? 3। এল এর ভ্যালু যদি 0 হয়, তখন এম এর ভ্যালু কত হবে? 0, এখানে আসবে -1, 0, +1, এখানে আসবে -2, -1, 0, +1, +2, এখানে আসবে কত? -3, -2, -1, 0, +1, +2, এবং ফাইনালি +3, ঠিক আছে? বর্ডারের বাইরে চলে গেছে, সমস্যা নাই, আমরা বুঝতে পারছি মোটামুটি। তাহলে দেখেন, আমরা এই যে প্রত্যেকটা আলাদা আলাদা করে বললাম, আমরা জাস্ট স্পিন বাদ দিছি, তাই না? এন দ্বারা আসলে আমরা কি বুঝবো? যে একটা ইলেকট্রন কোন অরবিটে আছে। এখন অরবিটের ভেতরে আবার অনেকগুলো ছোট ছোট জায়গা আছে। ওই যে আমরা বলছিলাম যে বাংলাদেশের ভেতরে অনেকগুলো জায়গা আছে, তারপরে হচ্ছে ওয়ার্ল্ডের ভেতরে অনেকগুলো জায়গা আছে। সেম ভাবে একটা অরবিটার ভেতরে অনেকগুলো জায়গা আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে সাবশেল। তাহলে অরবিটের পরে আসবে কি? সাবশেল, ঠিক আছে? এই সাবশেলগুলোকে আমি কি দিয়ে বুঝবো? সেটা হচ্ছে এল দিয়ে বুঝবো। এখানে একটু আমরা লিখি হোয়াইট কলম দিয়ে, যে এটা হচ্ছে এল দিয়ে বুঝবো। এখন এল এর ভেতরে, মানে সাবশেলের ভেতরে আবার অনেক ছোট ছোট জায়গা আছে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে অরবিটাল। সেগুলোকে আমরা বলবো অরবিটাল।
এবং এই অরবিটালগুলোকে আমরা ডিটারমাইন করব হচ্ছে এম দ্বারা, মানে হচ্ছে আমাদের যেটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ছিল। এবং এই অরবিটালের ভেতরে ইলেকট্রনগুলো যে এক্সিস্ট করবে, এই ইলেকট্রনগুলার একটা সার্টেন ডিরেকশন আছে, যে কিভাবে সেটা আমাদের ঘুরতে থাকবে। ঠিক আছে, এই স্পিনটাকে ডিরেকশন করার জন্য আমরা স্পিন কোয়ান্টাম নাম্বার ইউজ করব, সেটাকে হচ্ছে আমরা এস দিয়ে ইন্ডিকেট করছিলাম। তাহলে আমি একটু বলি, এন দিয়ে বুঝবো একটা ইলেকট্রন কোন অরবিটে আছে, এল দিয়ে বুঝবো ওই অরবিটের ভেতরে কোন সাবশেলে আছে, এম দ্বারা বুঝবো ওই সাবশেলের ভেতরে কোন অরবিটালে আছে, এবং স্পিন দ্বারা বুঝবো ইলেকট্রন কিভাবে মুভ করতেছে বা কোন ডাইরেকশনে সে আমাদের সার্কুলেট করতেছে। এই জিনিসগুলো আমরা বুঝে ফেলছি। আচ্ছা, এখন দেখেন, এখন আমরা যদি বলি যে স্পিন কোয়ান্টাম নাম্বার নিয়ে, ঠিক আছে। আচ্ছা, স্পিন কোয়ান্টাম নাম্বারের আগে আরো একটা জিনিস দেখে ফেলি, সেটা হচ্ছে হোয়াটকেলে দিয়ে লিখি, ঠিক আছে। সেটা হচ্ছে যখন আমাদের এখানে বোঝাচ্ছে, আমি একটু নাম্বার লাইনটা মুছে দিই, হ্যাঁ, আমাদের বোঝার সুবিধার্থে নাম্বার লাইনটা আপাতত মুছে দিচ্ছি, আমি নাম্বার লাইনটা মুছে দিলাম। যখন আমরা বলি যে n ইজ ইকুয়ালস টু 1, তখন এখানে এল এর ভ্যালু আসছে 0। এল এর ভ্যালু যখন 0 আসবে তখন এটাকে আমরা কোন সাবশেল বলবো? এস সাবশেল বলবো। আর এল এর ভ্যালু যখন 1 আসবে, এটাও এস সাবশেল। 1 যখন আসবে তখন এটাকে আমরা পি সাবশেল বলবো। এল এর ভ্যালু যখন 0 তখন আবার এস, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কত? ডি। এখানে সেম ভাবে এটা হচ্ছে এস, এটা পি, এটা ডি, আর এটা হচ্ছে আমাদের এফ সাবশেল। ঠিক আছে, এখন দেখেন, আমরা নর্মালি 9-10 আমরা পড়ে আসছিলাম স্যার 1s 2s 3s। তো দেখেন n ইজ ইকুয়ালস টু যখন 1 তখন l এর ভ্যালু হচ্ছে 0, মানে শুধুমাত্র s টা আসবে, তাহলে আমরা দিলাম 1s। যখন 2 দিলাম তখন 2s আসবে, আবার 2p আসবে, 2s 2p, তাহলে এখানে কি আসবে? 2s, তারপরে আসবে 2p। 3 এর জন্য কি আসবে? 3s 3p 3d, 3s, তারপরে হচ্ছে আমাদের কি 3p এবং তারপরে 3d। 4 এর জন্য আসবে কি আমাদের 4s, তারপরে 4p 4d, তারপর হচ্ছে আমাদের কোনটা? 4f। এই চারটা হচ্ছে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা স্পিন কোয়ান্টাম নাম্বারে। স্পিন কোয়ান্টাম নাম্বার আসলে কি বুঝি আমরা? আমরা মাথায় রাখবো যে স্যার এই যে অরবিটাল যেগুলো পাইছি এম দ্বারা, আমরা আসলে কি বুঝি জানো? একটু আগে বলছিলাম অরবিটাল। আমরা মাথায় রাখবো যে প্রতিটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা করে ইলেকট্রন থাকতে পারবে। আমি আবার বলি, প্রতিটা অরবিটালে ম্যাক্সিমাম আমাদের 2টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এখানে এস এর জায়গায় একটু আমরা অ্যারো দিয়ে লিখি, ম্যাক্সিমাম 2 ইলেকট্রন ইন 1 অরবিটাল, ইন 1 অরবিটাল। ঠিক আছে, আচ্ছা, তাহলে প্রতিটা অরবিটালে 2টা থাকবে। স্যার দেখেন তো এখানে আসলে কয়টা অরবিটাল আছে? আমরা যদি একটু এগুলা মুছে দিই, আচ্ছা, এখানে আমাদের কয়টা অরবিটাল আছে আমরা একটু দেখি। এম, এম ইজ ইকুয়ালস টু 0। এই 0 কথাটার মানে কিন্তু একদম যে ওই যে ম্যাথের 0 তা না, 0 একটা ভ্যালু ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, তাহলে এখানে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন থাকতে পারবে স্যার? 2টা ইলেকট্রন থাকতে পারবে। এই যে 2টা ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনের একটার প্লাস হাফ স্পিন আর একটা হচ্ছে আমাদের মাইনাস হাফ স্পিন। এখন প্লাস হাফ মাইনাস হাফ এই নাম্বারগুলো কোত্থেকে আসছে? আসলে প্লাস দ্বারা বুঝায় অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস দ্বারা ক্লকওয়াইজ বুঝায়, এটা না হয় বুঝলাম, কিন্তু হাফ কিভাবে আসছে এটা আমরা একটু পরে আলোচনা করব। আপাতত জাস্ট বুঝে রাখি যে আমাদের প্রত্যেকটা অরবিটালে আমাদের এক জোড়া করে ইলেকট্রন থাকবে, 1 পেয়ার অফ ইলেকট্রন থাকবে, যাদের স্পিন হবে হচ্ছে আমাদের কত? প্লাস মাইনাস হাফ। একটা প্লাস হাফ আর একটা কি আমাদের মাইনাস হাফ। তাহলে তাহলে আমি যদি বলি যে এখানে আমাদের কি আছে? প্লাস হাফ আছে, মাইনাস হাফ আছে, অরবিটাল কয়টা? একটা। সেম ভাবে যখন আমরা বলতেছি 2s, এখানে 1s চলে গেছে, এখানে ইলেকট্রন আসছে কয়টা? 2টা। 2s এর জন্য যদি আসি আমরা, তাহলে এখানে অরবিটাল কয়টা? একটা অরবিটাল। ওই একটা অরবিটালে প্লাস মাইনাস হাফ এরকম একটা আসবে, তার মানে ইলেকট্রন কয়টা আসবে স্যার? এরকম 2টা আসবে, তাই না? একটা প্লাস হাফ, একটা মাইনাস হাফ, তার মানে এখানেও কয়টা ইলেকট্রন প্রবেশ করবে? 2টা ইলেকট্রন প্রবেশ করবে। এরপরে আমরা যদি দেখি 2p এর জন্য, 2p এর জন্য আমরা ভালো মতো মনোযোগ দিব। 2p এর জন্য অরবিটাল আছে হচ্ছে আমাদের 3টা। তাহলে দেখেন প্লাস মাইনাস হাফ এরকম 3টা আসবে। ঠিক আছে, এই অরবিটালে একবার প্লাস মাইনাস হাফ, ঠিক আছে, এটার জন্য একবার প্লাস মাইনাস হাফ,
এটার জন্য একবার কি আমাদের প্লাস মাইনাস হাফ এরকম করে 3 জোড়া ইলেকট্রন আসবে। তাহলে আমি যদি বলি এখানে ইলেকট্রন ম্যাক্সিমাম যাবে 6টা, এবং আমরা একটু প্রিভিয়াসের পড়ার সাথে মিলাই যে 1s2 ছিল, তারপরে 2s2 ছিল, তারপরে 2p কি ছিল, 6 ছিল, ম্যাক্সিমাম 6। ওকে ফাইন। তারপরে আসি আমরা হচ্ছে 3 এর জন্য। এখানে একটা অরবিটাল, তার মানে এখানে কয়টা ইলেকট্রন যাবে, 2টা। 3টা অরবিটাল, তার মানে এখানে ইলেকট্রন যাবে 6টা। 5টা অরবিটাল, তার মানে এখানে ইলেকট্রন যাবে কয়টা, 10টা। ফাইন। তারপরে আসি আমরা হচ্ছে n=4 হলে এখানে ইলেকট্রন যাবে কয়টা, ফার্স্টে 2টা, তারপর 3টা অরবিটাল, তার মানে ইলেকট্রন 6টা। 5টা অরবিটাল, তার মানে ইলেকট্রন কয়টা, 10টা। এবং ফাইনালি 7টা অরবিটাল, তার মানে ইলেকট্রন যাবে 14টা। ঠিক আছে। তাহলে আমরা যদি একটু দেখি, ফার্স্টের অরবিটে ইলেকট্রন 2টা গেছে, পরে 2s এ 2টা, 2p তে 6টা, 3s এ 2টা, 3p তে 6টা, তারপর 3d তে 10টা। সেম ভাবে এখানে 2 6 10 14 এরকম ভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে স্পিন কোয়ান্টাম নাম্বার মানে কি আসলে কি বুঝি, যে একটা অরবিটালের ভেতরে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকবে, এবং ওই 2টা ইলেকট্রনের আমাদের একটার স্পিন হবে প্লাস হাফ আর একটা স্পিন হবে আমাদের মাইনাস হাফ। ঠিক আছে। আমরা পরের স্লাইডে যাই। এটা ছিল আমাদের মোটামুটি কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে। আমাদের কলেজের যে ফার্স্টের দিকে এক্সামগুলো আসে সেটার মধ্যে সি নাম্বারের কোশ্চেনে এটা খুব বেশি পরিমাণে আসে। আমরা পরে যাই। কোয়ান্টাম নাম্বার থেকে আমাদের 4টা ফর্মুলা বের করতে হবে। 4টা ফর্মুলার মধ্যে হয়তো বা 2টা বা 3টা আমরা 9-10-এই পড়ে আসছি, জাস্ট এখানে প্রুফ আকারে দেখতেছি। তো এই 4টা ফর্মুলা কি আমরা যদি একটু বলি। ফার্স্টে আমাদের বলছে নাম্বার অফ অরবিটাল ইন সাবশেল। স্যার সাবশেল আর অরবিটালের পার্থক্য কি ছিল, আমি যদি বলি যে সাপোজ হচ্ছে আমি বললাম 2p, এখানে 2 বোঝাচ্ছে হচ্ছে অরবিট, এটা হচ্ছে আমাদের কি n এর ভ্যালু, আর p বোঝাচ্ছে হচ্ছে l এর ভ্যালু। আমি যদি বলি px, ঠিক আছে, তখন এটাকে বোঝাবে হচ্ছে আমাদের m এর ভ্যালু। তো px কিভাবে আসছে, আমরা p এর 3টা ভ্যালু পড়ছিলাম, খেয়াল আছে কি, একটা হচ্ছে -1, একটা হচ্ছে আমাদের 0, আর একটা হচ্ছে আমাদের কি +1। একটু মনে করাই দিই। এই যে দেখেন p এর জন্য 3টা ভ্যালু ছিল, -1 0 +1। তো এই 3টা ভ্যালুর একটার নাম হচ্ছে আমাদের px, এগুলো আমরা সামনে দেখব শেপ সহ, আপাতত জাস্ট একবার বলে দিচ্ছি। px py pz, এই 3টা নাম হচ্ছে এই 3টা। তো কথা হচ্ছে আমি এখন অরবিটাল বের করব সাবশেলে। তো এইগুলো হইতেছে ভাই অরবিটাল, এই যে px py pz এগুলো আমাদের কি জিনিস, এগুলো হচ্ছে আমাদের অরবিটাল। হ্যাঁ, এখন p হচ্ছে আমাদের কি সাবশেল। p যখন বলবো তখন হবে সাবশেল, px বললে মানে ডিরেকশন বলে দিলে তখন সেটা কি হয়ে যাবে, অরবিটাল হয়ে যাবে। এখন পি সাবশেলের ভেতরে অরবিটাল কয়টা আমরা একটু যদি দেখি। স্যার পি সাবশেলে অরবিটাল কয়টা আছে আমাদের, 3টা। আচ্ছা, আবার দেখেন ডি সাবশেলে অরবিটাল কয়টা আছে, 5টা। তাহলে জিনিসটাকে আমি এভাবে বলতে পারি যে এল ইজ ইকুয়ালস টু যখন 0 তখন আমাদের অরবিটাল কয়টা ছিল, অরবিটাল ছিল হতেছে আমাদের 2টা। ঠিক আছে। কিভাবে আসছে এই জিনিসটা, সরি অরবিটাল কয়টা ছিল আমরা একটু দেখি। অরবিটাল ছিল একটা। এল ইজ ইকুয়ালস টু যখন 0 অরবিটাল ছিল একটা। এল ইজ ইকুয়ালস টু 0, এম ইজ ইকুয়ালস টু 0, এম একটা ভ্যালু, অরবিটাল ছিল একটা যেখানে 2টা ইলেকট্রন প্রবেশ করে। ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে এল ইজ ইকুয়ালস টু যখন 0 তখন অরবিটাল আসতেছে একটা। এল ইজ ইকুয়ালস টু যখন আমাদের 1, মানে এটাকে আমরা হচ্ছে এটাকে যদি বলি এস, এটা হচ্ছে আমাদের পি এর কথা বলতেছি। পি এর ভেতর ভাই অরবিটাল কয়টা ছিল, অরবিটাল ছিল হচ্ছে আমাদের 3টা, তাই না, এই যে px py pz, -1 0 +1। আবার l ইজ ইকুয়ালস টু যদি আমি 2 বলি, 2 বলি, তখন অরবিটাল কয়টা আসবে, l ইজ ইকুয়ালস টু 2। l ইজ ইকুয়ালস টু যখন 2 তখন অরবিটাল আসছে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, তাই না। তাহলে কয়টা আসবে, 5টা। l ইজ ইকুয়ালস টু যখন 4, যেটাকে আমরা f বলতেছি, এটার সময় অরবিটাল আসবে কয়টা, 7টা। তাহলে দেখেন 1 3 5 7 এর প্রত্যেকটা নাম্বারের মধ্যে একটা কমন প্যাটার্ন কি, এই কমন প্যাটার্নটা হচ্ছে সবগুলা আমাদের অড নাম্বার, তাই না। এই অড নাম্বারের ফর্মুলাটাকে আমরা বলতে পারি যে স্যার 2l 2l প্লাস 1। কিভাবে বলছে এটা আমরা, যে এল এর ভ্যালু যখন 0 0 বসাই, তাহলে 2 × 0 + 1 মানে অ্যাকচুয়ালি 1, তাই না। আচ্ছা, তাহলে আমরা আসি যে এল ইজ ইকুয়ালস টু 1 হলে 2 × 1 মানে 2 +1 মানে হচ্ছে আমাদের 3, এই যে 3 এর ভ্যালু চলে আসছে। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে পেয়ে গেছি। আমরা একটু আরেকটু ছোট করে লিখি যাতে সবগুলো ভ্যালু লেখা যায়। সেটা হচ্ছে আমাদের এখানে কত আসবে, 2l + 1।
এখন স্যার নাম্বার অফ ইলেকট্রন ইন সাবশেল বের করতে বলছে, মানে সাবশেলে কতগুলো ইলেকট্রন থাকবে। দেখেন একটা অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন যায়? 2টা। তাহলে 3টা অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন যাবে? 6টা। 5টা অরবিটালে ম্যাক্সিমাম কয়টা ইলেকট্রন যাবে? 10টা। 5টা অরবিটালে কয়টা যাবে? 10টা যাবে। তাহলে 7টাতে কতগুলো যাবে? 14টা ইলেকট্রন যাবে। তাহলে ইলেকট্রনের নাম্বারটা সবসময় অরবিটালের ডাবল, তাই না? তাহলে এখানে অরবিটালটা আছে 2l+1, তাহলে ইলেকট্রনটা কত হবে? 2 ইন্টু 2l+1। আমরা বুঝতে পারছি কিনা যে অরবিটাল যা থাকবে তার ডাবল থাকবে ইলেকট্রন, কারণ একটা অরবিটালে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন প্রবেশ করতে পারে। আমরা থার্ডটা যাই, নাম্বার অফ অরবিটাল ইন অরবিট। এখন দেখেন স্যার, অরবিটের কথা বলছে, মানে এন এর কথা বলছে এবং এম এর কথা বলছে, মাঝখানে কিন্তু এল বলে নাই। অরবিটে কতগুলা অরবিটাল থাকবে এই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, অরবিটে কতগুলা অরবিটাল থাকবে, আমরা আরো একটা স্লাইড নেই যদি নতুন। আচ্ছা, আমরা এইখানে লিখি, ঠিক আছে? একটু আমরা ইরাজের দিয়ে এগুলো মুছে দিই। আমরা এখন হচ্ছে অরবিট এবং কার কথা বলবো? ইলেকট্রনের কথা এবং অরবিট এবং অরবিটালের কথা, এই জিনিসগুলো আমরা দেখি। সেটা হচ্ছে সাপোজ আমাদের এন এর ভ্যালু হচ্ছে 1, তখন আমরা যদি দেখি এখানে এন এর ভ্যালু যখন 1, তখন অরবিটাল কতগুলো ছিল? একটা ছিল। এন এর ভ্যালু যখন 2, তখন অরবিটাল কতগুলো ছিল? আমরা একটু দেখি যে এন এর ভ্যালু যখন 1, তখন অরবিটাল ছিল কয়টা? অরবিটাল ছিল একটা। এন এর ভ্যালু যখন 2, তখন এখানে 2s পাইছিলাম, আবার 2p পাইছিলাম। 2s এর ভেতর অরবিটাল কয়টা আছে? অরবিটাল আছে হচ্ছে আমাদের একটা। আর p এর ভেতর অরবিটাল কয়টা আছে স্যার? 3টা, px py pz, -1 0 +1। তাহলে টোটাল অরবিটাল কয়টা হবে এখন? 4টা। সেম কেস আমি যদি বলি n = 3, তখন আসবে হচ্ছে আমাদের 3s, তারপরে 3p, তারপর হচ্ছে আমাদের কি? 3d। s এর ভেতর হচ্ছে আমাদের কয়টা? একটা। s এর ভেতর একটা, p এর ভেতর 3টা, d এর ভেতর কয়টা আছে স্যার? 5টা আছে। তাহলে টোটাল কয়টা হয়েছে? 5 6 7 8 9টা। আবার আমি সেম ভাবে যদি বলি n = 4, তখন 4s এর ভেতর থাকবে কয়টা? একটা। 4p কয়টা থাকবে? 3টা। 4d কয়টা হবে? 5টা। 4f কয়টা হবে? 7টা। টোটাল কত হয় আমরা দেখি, 7 5 12 13 14 15 16টা। ঠিক আছে, তাহলে টোটাল আসবে আমাদের হচ্ছে 16টা। তাহলে দেখেন এই যে n = 1, এটা 1 কে আমি যদি স্কোয়ার করি তখন 1 আসবে। এটাকে আমি কিভাবে বলতে পারি? 1 স্কোয়ার বলতে পারি। সেম ভাবে এটাকে আমি কি বলতে পারি? 2 স্কোয়ার বলতে পারি। এটাকে আমি বলতে পারি 3 স্কোয়ার। এটাকে আমি বলতে পারি হচ্ছে 4 স্কোয়ার। তাহলে বলতে পারি আমি সবগুলো আসলে n এর স্কোয়ার আকারে আসতেছে, তাই না? 1 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার। তাহলে আমি নাম্বার অফ অরবিটাল ইন অরবিট এখানে আমি বলবো হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখি, সবুজ কালি দিয়ে লিখলাম। হ্যাঁ, 3 নাম্বার ফর্মুলাটা, এটা হচ্ছে আমরা বলতে পারি n স্কোয়ার। আবার সেম ভাবে আমরা বলছিলাম যে নাম্বার অফ ইলেকট্রন, একটা অরবিটের ভেতর কতগুলো ইলেকট্রন থাকবে। যদি আমি অরবিটাল নাম্বার জানি, ওটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তাহলে এখানে অরবিটাল নাম্বার হচ্ছে n স্কোয়ার, তার মানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে? 2n স্কোয়ার হবে। হোপফুলি সবাই বুঝতে পারছি, ঠিক আছে? একটু এলোমেলো হয়েছে লেখাটা, ফার্স্টে এইটা, তারপরে 2, তারপর হচ্ছে আমাদের 3 এবং ফাইনালি হচ্ছে আমাদের 4 এর পার্টটা। তো আমরা একটু সবাই খাতা কলম নিয়ে বসলে হবে কি, আমাদের যেটা মুছে দিচ্ছি সেটা হয়তো আমাদের পরে লাগতে পারে, আমরা ওটা আগে থেকে তুলে নিব, অথবা ভিডিওটা আমরা হচ্ছে একটু টেনে টেনে দেখবো, তাহলে হচ্ছে আমাদের জন্য ইজিয়ার হবে। তো আজকে এতটুকুই থাকবে, আমরা নেক্সট দিন হচ্ছে এই এসপিডিএফ এগুলো শেপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে?